নমস্কার। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার বাঙালি দাদাভাইয়ের কাছ থেকে। তো বলছে বাঙালিরা সবসময় পিছন থেকে কাঠিটা মারতে খুব ভালোবাসে, সবাইকে কাঠি দেয়, কারণ বাঙালি জীবনে কোনোদিন উপরে উঠতে পারবে না। এর বাঙালি ওই ওই পিছনে কাঠি দিচ্ছে, এ ওর কাঠি দিচ্ছে, ওই কাঠি দিতে বাঙালিরা খুব ওস্তাদ। তো চলুন এরকম কিছু বাঙালিদেরকে নিয়ে আপনাদের দর্শন করায়। তো আমার বিয়ে হয়েছে বীরভূমে। তো পুজোর সময় আমি বেড়াতে গিয়েছিলাম শ্বশুরবাড়ি। তো ওখানে আমার শ্বশুর বীরভূমে ওসি, থানার ওসি। তো আমাকে বললো, বাবা জামাই বাড়িতে একা একা কী করবে, চলো আমার জেলখানাটা একটু ঘুরে দেখে আসবে। আমি বললাম ঠিক আছে বাবা চলুন। তো ওখানে ঘুরে দেখছি কিছু কয়েদিগুলো বাঁধা, আর কিছু 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 কয়েদিগুলো খোলা। যেমন পাঞ্জাবি কয়েদি বাঁধা, বিহারি কয়েদি বাঁধা, কিন্তু বাঙালিরা লকার ভিতরে ঘুরে বেড়াচ্ছে দিন। আমি বললাম, বাবা আমি কিছু ব্যাপারটা বুঝতে পারলাম না। এই যে সমস্ত কয়েদিরা বাঁধা আছে, কিন্তু বাঙালিদেরকে আপনি ছেড়ে রেখেছেন কেন? তখন শ্বশুরমশাই মুখে হেসে বলল, বাবা জামাই তুমি জানো না, যদি একটা বিহারি কয়েদি পালায়, আরেক বিহারি এসে বলবে ও ভাইয়া ভাগ যাও। যদি একটা পাঞ্জাবি কয়েদি পালায়, আরেক পাঞ্জাবিকে বলবে ও পুতরা ভাগ যাও। যদি একটা বাঙালি পালায়, আরেকটা বাঙালি এসে ট্যাং ধরবে, বলবে শালা নিচে নাম, নিচে নাম, নিচে নাম। কাজেই বাঙালিরা জীবনে কোনোদিন উপরে উঠতে পারবে না। সেই জন্যে আমরা বাঙালি কয়েদিদেরকে ছেড়ে রেখে দিয়েছি। ধন্যবাদ। যদি ভালো লাগে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন, যেন পরবর্তী ভিডিও এরকম আপনাদের কাছে পেশ করতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। নমস্কার, থ্যাংক ইউ।